আমার মুখে তো পুডিং। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি আমার ড্রেস কোথা থেকে পারচেস করি। সো আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি। আমি আজকে আমার সকল পারচেস, কোথা থেকে কি কোন জিনিস কিনেছি, প্রাইস কেমন ছিল, সাথে আমি কোথায় ঘুরতে গিয়েছি, গিফটস কি পেয়েছি, সালামি কত পেয়েছি, অ্যান্ড মেহেদি নাইটস, চাঁদ রাত, সব কিছু মিলে আমার আজকের এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাহিদা আক্তার মোহ। চলে এসেছি নতুন ধরনের ব্লগ নিয়ে। আর আমি শুরুটাই করছি শপিং দিয়ে। এই ড্রেসগুলো নেওয়া হয়েছে আমার লারিফ থেকে। অ্যান্ড দেন আমরা ডিসাইড করলাম যে কোথাও একটু ঘুরতে যাই। সো দ্যাট খুব সুন্দরভাবে রেডি হয়ে আমরা চলে গিয়েছি আইসক্রিম ল্যাবে। অ্যান্ড ওদের ওইখানে এই ড্রাগন ব্রেডটা নিয়েছি, যেটা একটা ফান করার মতো। আমি বলবো না যে আপনার এটা পেট ভরবে বা কিছু, জাস্ট একটা মজার জন্যই এটা নেওয়া হয়েছে। অ্যান্ড দেন আমরা এটা ট্রাই করলাম। আর এখানে সুহি আমাকে আস্ক করছে, ভাবি এটা কি ঠান্ডা? আমি ওকে বলেছি ঠান্ডা না। সো এই জন্য ও আমাকে পিটুনি দিচ্ছে যে হ্যাঁ তুমি আমাকে মিথ্যা বলে খাওয়ালা ভাবি। সো দেন আমরা সেদিনকে ওখানে বেশ মজা করলাম। অ্যান্ড অনেক লেট নাইট ছিল। তারপর দিন আমি যেখানে শপিংয়ে গিয়েছিলাম বাটাতে। আমি এই জুতাটা কিনেছি। অ্যান্ড দেন গেলাম আড়ংয়ে। আমার হাজব্যান্ড বলতেছে এটা নাকি লুঙ্গির মতো, তার নাকি এরকম একটা লুঙ্গি ছিল। এরপর আমি ওদের বেশ কিছু শাড়ি ট্রাই করলাম। শাড়িগুলো অনেক সুন্দর ছিল অ্যান্ড প্রাইসও সেই লেভেলের সুন্দর। এটা ছিল 18,000 কত জানি। আর এই শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা 30,000 কত ছিল। সো আমি চিন্তা করলাম এত টাকা দিয়ে আসলে শাড়ি আমি এখনই কিনবো না। সো দেন আমরা সেদিনকে ওখান থেকে আরও বেশ কিছু জিনিস দেখলাম। আমি বেশ জুয়েলারি অনেক কিছু দেখলাম, তার মধ্যে আমার হাজব্যান্ডের জন্য কিছু পাঞ্জাবি দেখলাম। তো সব কিছু মিলে আমরা সেদিনকে ঘুরতে ঘুরতে ওখান থেকে কিছু কিনতে পারলাম না। দেন চলে গেলাম পিঙ্ক সিটিতে। অ্যান্ড পিঙ্ক সিটি গিয়ে একটা ড্রেস নিলাম। আর তারপর আমার বাসায় আসলে গেস্ট আসবে। আসলে আমার ননদের হাজব্যান্ড, তার ইনলসের সবাই এসেছিল সেদিন। তারা ইফতার অ্যান্ড ডিনার দুটোই আমার এখানে করেছে। সো তাদের জন্য সব কিছু রেডি করলাম। আর এই যে এই ড্রেসটা আমি আমার ননদের জন্য নিয়েছি, ওকে আমি এটা গিফট করেছি। অ্যান্ড সেম ড্রেস আমি আমার জন্যও একটা নিয়েছি, ওই যে পিঙ্ক সিটি থেকে যেটা নিলাম এইটাই সেটা। হ্যাঁ, সো আমাদের দুজনের জন্য ম্যাচিং ড্রেস। তো কোনো একটা সময় আমরা দুজনেই এই ড্রেসটা পরে আপনাদের সাথে আমরা পিকচার শেয়ার করব, হোপ ভাল লাগবে। অ্যান্ড দেন তারপর আপনি শুরু করেন, আপনি শুরু করেন। আমার মুখে তো পুডিং। মেরিয়াপুর বাসায় অ্যাকচুয়ালি আমাদের সবার দাওয়াত ছিল। সো অনেক খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড দেন পরবর্তীতে বাটাতে আমার আবার আরেকটা জুতো পছন্দ হলো, সেটা তো ওখানে পেলাম না, অন্য একটা আউটলেট থেকে এটা নেওয়া হলো। অ্যান্ড দেন রোড থেকে একটা প্যান্ট নিয়েছি। আর অফিসের ভাইয়া এই গিফটটা দিয়েছি, ঈদ মোবারক কার্ড, সাথে কিছু টফি। অ্যান্ড মিনিগুড থেকেও আমি কিছু পারচেস করেছি, আর এগুলো পরে শেয়ার করব। দেন আমার এই ড্রেসটা আমি ইয়েলো থেকে নিয়েছি। এই ড্রেসটা কেনা নিয়েও খুব হ্যাসেল ছিল। আমি 3টা আউটলেট ঘুরে দেন আমি এটা পেয়েছি। আর এই প্যান্টটা আমি নিয়েছিলাম পিঙ্ক সিটি থেকে, ওই ব্ল্যাক ড্রেসের সাথে ম্যাচিং করে। আর তারপর আবার একদিন মেরিয়াপুর বাসায় ইফতার ছিল অ্যান্ড সাথে ডিনার। অবশ্যই ইফতার করবো আবার ডিনার না করে চলে আসবো, সেটা তো হবে না। সো নাসরিন আপু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিল। অ্যান্ড দেন এই যে পিচ্চিগুলা লক করে রাখছো কেন? তোমরা কি করতেছো? তোমরা গেট লক করে কি করতেছো? এবার গিফটগুলো ছিল শুধুমাত্র ছেলেদের জন্য। হ্যাঁ, নাসরিন আপুও ছেলেদের গিফট করছে অ্যান্ড মেরি আপুও ছেলেদের গিফট করছে। আমাদের গ্রুপের সব ছেলেদের গিফট এবার। হ্যাঁ, অ্যান্ড দুলাভাই বুদ্ধি দিচ্ছে, শোন তোদের জামাইরা যতগুলা গিফট পাবে তোরা জামাইদেরকে বলবি আমাদেরও ঠিক অতগুলা করে গিফট কিনে দিতে হবে। তো এই বুদ্ধিটা আমাদের দুলাভাই দিল। অ্যান্ড দেন এই যে এইগুলা হচ্ছে ওর গিফট। আর তারপর আমি মেহেদি কিনলাম। অ্যান্ড দেন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজন শপিংয়ে গেলাম। অ্যাকচুয়ালি শুধু শপিং বলা যাবে না, এটা আমাদের এক রকমের আড্ডা। দেন আমাদের সেলফ প্যাম্পার ছিল, অনেক ঘোরাফেরা, অনেক গল্প। সো অনেক গল্প গুজব করে এরপর ওকে বললাম যে চল মেহেদি কিনেছি তো তোকে দিয়ে দিই। অ্যান্ড আমি যেহেতু মেহেদি পছন্দ করি বাট ওইভাবে এখন আর দেওয়া হয় না। অ্যান্ড ওর জন্য স্পেশালি আমি নখের মেহেদি নিয়েছিলাম, কারণ ওর নখে অনেক সুন্দর করে ও মেহেদি ইউজ করে, আর যেটা ভালো লাগে, বাট আমি করি না, কিন্তু আমি ওর জন্য নিয়েছি। আর সেদিনকে আমি লারিফ থেকে এই ক্রাঞ্চিটা কিনেছিলাম। অ্যান্ড বাসায় গিয়ে আমরা দুজনে মেহেদি নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছি। অ্যান্ড ও দেখেন ও কি করছে,
ও একটা হাত এদিকে রাখছে আর একটা হাত একেবারে আসমানে উঠাই দিয়ে রাখছে যেন ওর মেহেদি নষ্ট না হয়ে যায়। সো এটা নিয়ে আসলে অনেক হাসাহাসি করছি আমরা। আর তার মধ্যে এই যে এটা আমি খেয়ে রাখছি চাবায়ে, আমার হাজব্যান্ড সেটা ভুল করে খেয়ে ফেলছে, কারণ বাইরের খাবার তো খুবই বাজে হয়। অ্যান্ড দেন তারপর আমরা চলে গেলাম আড়ংয়ে ঘোরাফেরা করে ফাইনালি আমি এই জিনিসগুলো কিনলাম। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো আমি এটা নিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য একটা চাবির রিং নেওয়া হলো। সেই হচ্ছে আমাদের এবার আড়ংয়ের শপিং। অ্যান্ড দেন ওই যে কালো ড্রেসটা, ওটার সাথে তো আমার কোনো ওড়নাই নেওয়া হয়নি, কারণ আমি কোথাও পাচ্ছিলাম না সেরকম কিছু। দেন আমি ওকে বললাম সুবাস্তুতে চলো, মেবি ওখানে বেটার কিছু পাওয়া যাবে। আর এই যে পেয়ে গিয়েছি, আর এটার দাম মাত্র 330 টাকা। আর এই লাইনারগুলো নিয়েছি, এগুলো মাত্র 1200 কত টাকা দিয়ে নিয়েছিলাম। আর রাস্তার উপর থেকে আমি এই 3টা মালা 3টা চুড়ি কিনেছি মাত্র 600 টাকা দিয়ে। ঘোরাফেরা শপিং সবই হচ্ছে, অ্যান্ড তার মধ্যে ঈদও চলে আসছে। সো আমি এই ডেজার্টগুলো রেডি করে ফেলেছিলাম। আর আমার এই ড্রেসটা নেওয়া হয়েছে টেক্সমার্ট থেকে, আর এটাও নিয়েছি আমি রাস্তার পাশে থেকে, যেটা আমার ড্রেসের সাথে এত সুন্দরভাবে চলে গেছে কল্পনার বাইরে। সো আমি আমার ব্লগটা এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।